এবার তুরস্কের প্রাকৃতিক পরিবেশে নেমে এসেছে দাহনের ভয়াবহতা। সবুজে মোড়ানো বনাঞ্চল এখন আগুনের তাণ্ডবে পরিণত হয়েছে এক লালা বিভীষিকায়। অগ্নিস্রোত ক্রমেই ছড়িয়ে পড়ছে অঞ্চল জুড়ে। একের পর এক এলাকা গ্রাস করে নিচ্ছে ভয়ানক এই আগুন। রয়টার্সের দেওয়া তথ্য মতে তুরস্কের কেন্দ্রীয় এস্কিশেহির প্রদেশের বনাঞ্চলে ভয়ঙ্কর এই দাবানল চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই তথ্যটি নিশ্চিত করেন তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তিনি বুধবার ২৩ জুলাই এক বিবৃতিতে এই ঘটনার বিস্তারিত জানান। এদিকে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। মঙ্গলবার ২২ জুলাই থেকে এস্কিশেহিরের সেইদ গাজী অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী ও উদ্ধারকারী দলগুলো কাজ করে যাচ্ছে। আগুন নেভানোর চেষ্টাকালে দুর্ঘটনায় অন্তত ১০ জন দমকল কর্মী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। মন্ত্রী ইউমাকলি জানান, বাতাসের দিক হঠাৎ করে বদলে যাওয়ার কারণে আগুনের লেলিহান শিখা ২৪ জন দমকল কর্মীর দিকে ধেয়ে আসে। এতে তারা আগুনে আটকে পড়েন। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দুঃখজনকভাবে ১০ জনের মৃত্যু ঘটে। আহত ১৪ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তুরস্কের স্থানীয় সংবাদ সংস্থাকে দমকল কর্মী এরকান তেমেল জানান, অন্যরা পাহাড়ের উপরের অংশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছিলেন আর তারা নিচে কাজ করছিলেন। বাতাসের দিক পরিবর্তন হওয়ায় তারা আগুনের ভেতর আটকে পড়েন। পাহাড়ের চূড়ার দিকে দৌড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পালাতে পারেননি। এদিকে তুরস্কের ন্যায় বিচার মন্ত্রী ইলমাজ তুনচ এক্সে একটি পোস্টে জানিয়েছেন, এই দুর্ঘটনার বিষয়ে প্রসিকিউটররা একটি আইনি তদন্ত শুরু করেছে। মন্ত্রী ইউমাকলি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত তুরস্কের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলের ৫টি প্রদেশের ৭টি বনে আগুন অব্যাহত রয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।